ওকে, ঠিক আছে তাহলে এখন দেখি। এই টি শার্টটা একদিনে ক্লাস করবো না 2 দিন বসে করবো? স্যার ঠান্ডা মাথা, স্যার স্যার সময় দুই নেন। দিনেই করি। স্যার সময় নেন স্যার, ঠান্ডা মাথায় স্যার, ঠান্ডা মাথায় একবারে এই স্যার বেসিকের থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখিয়ে দিয়েন স্যার। একদিনে ক্লাসে অ্যাডভান্স? ওকে, দেখেন কিন্তু আমরা আজকে যে জিনিসগুলো জানবো, যে আপনার রিসোর্স পাবেন, কি করবেন, কোথা থেকে ভেক্টর ফাইল পাবেন, কোথা থেকে কালেকশন করবেন, এই সব ডিটেলস জিনিসগুলো আজকে দেখাই দেবো। আর কালকের একটা ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? দেখেন আজকে আপনার ইনফরমেশন যেগুলো লাগবে সেগুলো এখান থেকে কালেকশন করবেন। আগামী দিন একটা ডিজাইন করে দেখাবো, যে ডিজাইন গুলো এইভাবে মূলত করা হয়ে থাকে, ঠিক আছে? তো ক্লাস শেষে আমি যে লিংক গুলো দিব এগুলো ক্লাস শেষে দিয়ে দেবো আমি, এগুলো কালেকশন করব। ওকে, ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে, টি শার্ট মেক করার জন্য একটা সাইজ মেক করে নিতে হবে। এখন সাইজটা কতটুকু হবে অনেকে বলতে পারেন যে সাইজ কতটুকু হবে। টি শার্ট ডিজাইন সাইজ দিকে সার্চ দেন গুগলে, ইউজ পরিমাণ আপনার সাইজে দিয়ে দিবে এখান থেকে। দেখেন ওপেন করেন, কিছু এখানে অনেকগুলো সাইজ পাবেন, কিন্তু আপনার মেইন সাইজ কতটুকু হয়ে থাকে সেটা একটু জেনে নিন। তো এখানে বিভিন্ন ধরনের সাইজ সে দিয়ে দিয়েছে, কারণ টি শার্টের কোন টি শার্ট অনেক বড় সাইজের দিক থেকে, কোন টি শার্ট অনেক ছোট সাইজের দিক থেকে। তাহলে আমাদের যেটা করতে হবে, সাইজটাকে মেক করতে হবে কতটুকু। দেখেন এখানে টি শার্টের জন্য একটা সাইজ দেওয়া আছে 11 ইঞ্চি বাই 11 ইঞ্চি, 11.25 ইঞ্চি, 1.5 বাই 11.5। তো বিভিন্ন ক্যাটাগরির আরো সাইজ এখানে মেক করা আছে, এগুলো যদি একটু আসেন সেখানে তো মূলত আমরা কি সাইজ নিয়ে কাজ করব। তো এমন একটা সাইজ নেব যে গতদিনের যে ক্লাসটা আমি দেখিয়েছিলাম, যে আমরা সাইজ মনে আছে? রোল আপ স্যার। দেখালাম না কালকে? জি স্যার। Okay. তো বিলবোর্ড ব্যানার কালকে দেখেছিলাম যে সাইজ এবং রেশিওটাকে কিভাবে আমরা। ওকে, তো এইখানে আমাদের এমন একটা সাইজ দিতে হবে যেটাকে আমাদের রেশিও অনুসারে কাজ করতে হবে। এখন সাইজটা আপনার ইচ্ছা করলে লিখে রাখতে হবে। এইখানে আমি দুইটা সাইজ নিয়ে কাজ করব, যেটা রেশিও অনুসারে পরবর্তীতে মডিফাই করে নিতে পারবো। ওকে, দেখি ফার্স্ট অফ অল যে সাইজটা আমি নেই সেটা হচ্ছে এখানে টি শার্ট দেখতে পারেন, টি শার্ট টি শার্ট ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম। সাইজ হচ্ছে হোয়াইট, হচ্ছে কত ইঞ্চি? হোয়াইট হবে 12 ইঞ্চি এবং হাইট হবে 18 ইঞ্চি। লিখে রাখেন, হোয়াইট রেখেছি কত ইঞ্চি? 12 ইঞ্চি, আর হাইট রেখেছি 18 ইঞ্চি। হলো? এখন ব্লিড, টিশার্টের জন্য কোনো ব্লিড রাখা হয় না, আমার কোনো ব্লিড রাখার দরকার নেই এখানে। এবং কালার মুডটাকে রাখি আমি আরজিবি কালার মুডে রাখতে পারি, কারণ আরজিবি কালার মুডে আপনি সেটাকে ক্লায়েন্টের হাতে দিলে সে আরজিবি মুডে যদি সে রাখতে চায় সে রাখলো, অথবা সিএমওয়াই ক্ষেত্রে যদি প্রিন্ট করতে চায় সে কনভার্ট করে নেব। তো আরজিবি মুডে এই কারণে করা হয় যাতে রেজুলেশনটা খুব ভালো থাকে এখান থেকে।
এবং কালার রেজুলেশন এখানে 72 150 আপনি 300 রাখেন, 300 রাখলে কি রেজুলেশনটা অনেক বেশি ভালো হয়। আবার 300 রাখলে একটু প্রবলেমও পড়বেন আপনাদের যাদের কম্পিউটার কনফিগারেশন একটু লো, তাদের হয়তো বা কাজগুলো যখন করবেন, কারণ টি শার্ট কিন্তু ভেক্টরাইজ কাজগুলো আপনার করতে হবে, অনেক ভেক্টর নিয়ে সে কাজগুলো করতে হবে, ট্রেসিং করতে হবে। যাদের কম্পিউটার একটু লো কনফিগারেশন তারা ইচ্ছা করলে কনফিগারেশন ডিটেলটা 72 বা 150 রাখতে পারেন। ঠিক আছে, তো এতটুকু কনফিগারেশন যতটুকু রাখলাম, সাইজ যতটুকু দিলাম, সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। ওকে, তারপরে ওকে ক্রিয়েট করে দিলাম। দেখেন এই হচ্ছে আমার আর্টবোর্ড এরিয়া। এখন যে কাজটা করব, যে আমার টি শার্টের জন্য একটা নিয়ে নিব, দেখি বলে রেক্টেঙ্গেল শেপ দিলাম এখানে। তো সাইজ রেখেছিলাম 12 ইঞ্চি, হাইট রেখেছিলাম কত ইঞ্চি, 18 ইঞ্চি। ক্রিয়েট করলাম। এখন তাকে একটা কালার দিতে হবে, এখান থেকে আমি একটা ব্ল্যাক রিলেটেড কালার ব্ল্যাক দিলে এই রিলেটেড একটা কালার আমি রাখবো। এখন বলতে পারেন যে এই কালার রাখার কারণ এটা রাখতে হবে কেন, কারণ টি শার্টটা আপনি যখন পরবেন তখন এই ব্ল্যাক এর মধ্যে হোয়াইট রিলেটেড যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন, হোয়াইট রিলেটেড যখন এগুলো করবেন দেখেন, তখন আপনার ডিজাইনটা অনেক সুন্দর লাগবে। ডিজাইনটা অন্য কালার যদি আপনি চেঞ্জ করেন, দেখেন ব্ল্যাক এর মধ্যে কালার অটোমেটিক্যালি অনেক সুন্দর করে ফুটে ওঠে, তাই না? যেটা সাদার মধ্যে ফুটে ওঠে না তেমন একটা, এবং অ্যাশ কালারের মধ্যে ফুটে উঠবে না, তার জন্য টি-শার্টের মধ্যে ব্ল্যাক আর্টবোর্ডটা রাখা হয়ে থাকে। ওকে, ব্ল্যাক আর্টবোর্ড আমি এটা রেখে দিলাম। এতটুকু তো ক্লিয়ার নাকি? যে এতটুকু রাখলাম আমার টি-শার্ট সাইজের জন্য, কালার মোডও রাখলাম। এখন কি করব? এখন একটু নলেজ নিব। এখন আপনার নলেজ নিতে হলে কোথায় যেতে হবে? বিভিন্ন সাইট গুলো, যে সাইট গুলো থেকে টি-শার্ট ডিজাইন গুলো পাবেন, সেখানে টি-শার্ট ডিজাইন গুলো করা হয়ে থাকে, সেইখানে যেতে হবে। এখন দেখেন আমি সিকোয়েন্স অনুসারে আস্তে আস্তে আগাচ্ছি, আপনারা যাতে সবগুলো জিনিস ক্যাচ করতে পারেন, তার জন্য আমি আস্তে আস্তে আগাচ্ছি। যদি কারো প্রবলেম হয় সাথে সাথে বলবেন। ঠিক আছে, দেখেন এই যে টি শার্ট ডিজাইনে যখন আসলাম, তখন এইখানে আপনি কিছু টেমপ্লেট পাবেন। এটা নাম কাস্টমি.কম। তো এইখানে আপনি হিউজ পরিমাণ টেমপ্লেট পাবেন। দেখেন প্রোডাক্টস থেকে এই যে টি শার্ট নাম নিয়ে আছে, এই যে টি শার্ট, টি শার্টের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। দেখেন সফট টি শার্ট, ম্যান টি শার্ট। তো টি শার্টের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি পাচ্ছি আমি এখানে, তাই না? আমি একটা টি শার্টে চলে আসলাম এখানে। তো এই টি শার্ট গুলো থেকে আপনি কি করতে পারতেছেন, তাদের ডিজাইন গুলো দেখতে পারতেছেন। দেখেন এখানে এখানে এই যে ডিজাইনটা মেক করা আছে, আপনি চাইলে টি শার্টের বিভিন্ন কালার এখান থেকে আপনি এটা দিয়ে দিতে পারতেছেন। ঠিক আছে, তারপরে স্টার্ট ডিজাইনের একটা অপশন আছে, স্টার্ট ডিজাইনিং। এখান থেকে আপনি চাইলে ডিজাইন মেক করতে পারতেছেন। এই ডিজাইনটা কি রিলেটেড ডিজাইন মেক করবেন, স্কুল কলেজ, এগুলো আপনি সিলেক্ট করে দিয়ে এখানে ডিজাইন করতে পারবেন। এই যে কালার দিতে পারবেন, এটা টেক্সটটাকে চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে একটা কাস্টমলি একটা সাইজ, যেখানে আপনি ডিজাইন মেক করতে পারতেছেন। বা আমরা তো এখানে এই ডিজাইন মেক করার জন্য এখানে আসবো না, কারণ এখানে আমরা ডিজাইন গুলো কাস্টম করব না। কিন্তু এইখানে কেন আসবো? এইখানে আসবো আমরা এদের টি শার্ট গুলোকে সেভ করে নেওয়ার জন্য। এই যে টি শার্টটা যে আছে না, টি শার্টটাকে আমরা, টি শার্টটা আমাদের ডিজাইন যখন করব, ডিজাইনের ইতে যাতে সেভ করে নিতে পারি। তো আপনি এখান থেকে ডিজাইন নেম লিখবেন, ইমেল দিবেন, বুঝতেছেন?
কঠিন লাগবে, এগুলা কঠিন জিনিস। এখানে আমি তাহলে সেভ করে নিতে পারি। এটাকে আমি ইচ্ছা করলে কি সেভ করে নিতে পারি। এখন যদি সেভ নাও করা যায়, আপনি একটা কাজ করতে পারবেন, যে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটাকে একটা স্ক্রিনশট রাখতে পারেন আপনার ডিজাইনটা। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার শূন্য ভাই জয়েন হইতে চাইতেছে, উনি বলে জয়েন হইতে পারতেছে না। আজকের কিন্তু মিটিং আছে রাতে 9টায়, ঠিক আছে? লিংক জানেন সবাই? লিঙ্কটা হলো স্যার এই যে এই লিঙ্ক না? হ্যাঁ, এটা সবাই জয়েন হয়ে যান। আচ্ছা স্যার, স্যার একটু সেটিংসটা কি 720 এ দেওয়া যায়? হ্যাঁ স্যার, মানে একটু আজকে স্যার 10 মিনিট ধরে ট্রাই করলাম, এরপর স্যার ঢুকাইলেন। ভালো হয়েছে, আমি তো ক্লাস নিয়ে ফেলেছি। ওকে, আপনি স্যার দেখেন স্যার। এটাকে আমি কি করতে পারি, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি এখান থেকে। একটা স্ক্রিনশট রাখলেন। এখন এইগুলো কেন এইখান থেকে নিতে হবে সেটা কোনো আপনার ম্যান্ডেটরি বিষয় না। এইখান থেকে আমি নিছি কি কারণে সেটা আপনাকে একটু বলতেছি, এটাকে নিয়ে শেষ করি, তারপরে আপনাকে বলবো যে কেন নিছি। তো আচ্ছা স্যার, শেখার কোনো শেষ নাই। হ্যাঁ, আমরা কি যে মানে টি-শার্টের যে স্যাম্পলটা স্যাম্পলটা কি এইখান থেকেই নেব না নিজেরা তৈরি করতে হইব? স্যাম্পল এখান থেকে নিতেই হবে এমন তো আমি বলি না। আমি বলছি যে আপনার এখান থেকে আমি নিয়েছি কেন, আমি কেন ফলো করতেছি এটা আপনাকে নিতে হবে। দেখেন, এইখান থেকে আমি কিন্তু এই টি শার্ট স্যাম্পল পেয়ে গেলাম। এই যে একটা ফন্টের স্যাম্পল পেলাম, একটা ব্যাকের স্যাম্পল পেয়ে গেলাম এখান থেকে, তাই না? এখন যদি কোনো ডিজাইন এখানে করেন, সাপোজ সেই ডিজাইনটা কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে মকআপ প্রেজেন্টেশন করতে পারবেন। তো আমি দুইটাই দেখাই নিচ্ছি। একটা টি-শার্ট যখন একটু ক্লাসগুলো কিন্তু আজকে ধৈর্য নিয়ে করতে হবে, বুঝছেন? এগুলো কিন্তু অনেক ঝামেলার কাজ, প্রথম প্রথম ঝামেলা লাগে, বাট যখন কাজ করতে থাকবেন তখন এর খুব সহজ মনে হবে। তো নতুন কিছু শিখতে হলে আসলে কিন্তু অনেক সময় দিতে হয়, তারপর শিখতে হয়। এটা সাপোজ আমার একটা ডিজাইন, এখন এই টি শার্টের উপর যদি আমি একটা মকআপ প্রেজেন্টেশন করে দেই, অটোমেটিক্যালি কিন্তু আমার প্রেজেন্টেশনটা আমি করা গেল, দেখছেন? স্যার এটা কিভাবে আনছেন? এটা একটু আবার একটু দেখালে ভালো হতো, মানে এই যে এই ইয়াটা, এই যে এই লগোটা।
আমার এই এটা নেট চলে গেছিল স্যার। এটা এটা এখন দেখাবো না, এটা দেখানোর কিছু না, আমি then পরে করে দেখাবো। এটা আমি প্রেজেন্টেশন করে দেখাই। দেখেন এখানে একটা মকা প্রেজেন্টেশন করলাম, আবার এখানে একটা করলাম। দেখেন এখন কিন্তু আপনার প্রেজেন্টেশনের পরে আপনার ডিজাইনটা কিন্তু ভালো লাগতেছে, তাই না? এইভাবে মকা প্রেজেন্টেশন করলে এই রিলেটেড টি শার্টের জন্য জিনিসগুলো আমার কাছে ভালো লাগতেছে, দেখছেন একেবারে সুন্দর। এখন এই সাইটটাকে কেন প্রেফার করলাম ডিজাইনগুলো নেওয়ার জন্য, সেটা অনেকের প্রশ্ন আসতে পারে। তো দেখেন এই সাইটটাকে এই কারণে প্রেফার করেছিলাম আমি, এইখান থেকে আপনি ইচ্ছা করলে এই রিলেটেড টি শার্ট চান, সাপোজ এই রিলেটেড টি শার্ট আপনি চাচ্ছেন, সেই টি শার্ট আপনি নিতে পারতেছেন। এবং এখান থেকে আপনি যেই কালার আপনি চুজ করতে চান, এই যে যেই কালার আপনি চুজ করতে চান সেই কালার আপনি এখান থেকে দিতে পারতেছেন টি শার্টের উপরে। এটা কিন্তু অন্য কোনো সাইট থেকে আপনি এইভাবে সহজে পাচ্ছেন না, দেখছেন? তো একটা টি শার্টের উপরে আবার বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করে সেটাকে আবার আমি কি করতে পারতেছি, যে একটা টি শার্টের উপরে আমি যে কোনো কালার ইমপ্লিমেন্ট করে সেইটাকে আবার আমি প্রিন্ট, এই যে স্নাইপিং টুল বা স্ক্রিনশট যেগুলো আপনাদের আছে সেগুলো দিয়ে আবার এটাকে আপনারা সেভ করে নিতে পারতেছেন, বুঝতে পারছি? এই সুবিধাটা আপনি এই সাইটটা থেকে পাচ্ছেন, যে বিভিন্ন রিলেটেড টি শার্ট গুলো পাচ্ছেন এবং সেই টি শার্ট গুলোতে আপনার বিভিন্ন ধরনের মকআপ করতে পারতেছেন। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে, তাহলে একটু সামনের দিকে আগাই। এরপরে কি করব, অন করে রাখি, যে কাজটা করে ফেলবো ওইটা পরবর্তীতে আবার আমি দিয়ে দিতে পারি। ওকে, তারপরে দেখি তো টি শার্ট প্রোডাক্ট কোথায় পাবো সেটা তো দেখলাম। এখন টি শার্ট ডিজাইন করতে হলে আপনার যেটা ফার্স্ট অফ অল করতে হবে সেটা হচ্ছে আপনার টি শার্টের জন্য ফন্ট এবং ভেক্টর ইমেজ দরকার, এবং ডিজাইন আইডিয়ার জন্য কিছু মার্কেট প্লেসের থেকে নলেজ নেওয়া দরকার। তো আমি কিছু সাইডে আসি যেখান থেকে আমি কিছু নলেজ গ্যাদার করতে পারবো। সাইডে আসলাম, একটা হচ্ছে কি স্প্রিং, একটা হচ্ছে ভাইরাল স্টাইল, রেড ব্লু। ওকে, দেখেন আমি চারটা সাইট ওপেন করলাম, এখান থেকে আপনি কিছু নলেজ নিতে পারতেছেন। এছাড়া আরো অনেক সোশ্যাল সাইট আছে যেগুলো আমরা আস্তে আস্তে সুযোগ পেলে দেখাবো। একটা ক্লাসে আসলে অনেক বেশি চাপ দেওয়া যায় না, বেশি চাপের মধ্যে থাকলে কিছু করতে পারবেন না, অল্প অল্প সেখানে যেটা করলে। দেখেন আপনার টি শার্ট করার জন্য এই একটা সাইট আছে, যে সাইটটা থেকে আপনি টি শার্টের মেজারমেন্ট গুলো পাচ্ছেন, যে টি শার্ট গুলো কোন মেজারে করা হয়, কিভাবে করা হয়, সেই জিনিসগুলো এখানে একটু আপনি পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। এই যে পড়াশোনা করতে এইভাবে এইভাবে টি শার্টের কাজ করে, হ্যাঁ, এখান থেকে আপনি জিনিসগুলো নিয়ে নিলেন নলেজ। তারপরে কি স্প্রিং হচ্ছে একটা কমিউনিটি, আপনি ইচ্ছা করলে তাদের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। তো এখানে কি পাবেন, এখানে হচ্ছে দেখেন এখানে থেকে আপনি বিভিন্ন ধরনের নলেজ পাচ্ছেন। এখান থেকে যদি সার্চ দেন যে রিলেটেড আপনি টি শার্ট চাচ্ছেন, সাপোজ আমি চাচ্ছি স্পোর্টস,
রিলেটেড আমি টি শার্ট চাচ্ছি সাপোজ। দেখেন স্পোর্টস রিলেটেড টি শার্ট গুলো কিরকম হয়ে থাকে, টি শার্টের মধ্যে যে যে জিনিসগুলো থাকে স্পোর্টসের জন্য সেগুলো আপনি এখান থেকে গুগল থেকে একটা নলেজ পাচ্ছেন। বাট আপনি যদি এই সাইটটা এসে যদি সার্চ দেন আছে কিনা তাদের কাছে, দেখেন তাদের এখানে 7-8টা ডিজাইন স্পোর্টস রিলেটেড তারা করে রেখেছে এখানে, আপনি চাইলে এগুলো একটু ফলো করে দেখতে পারেন। এবং এছাড়া আদার্স অন্যান্য অনেক স্টাইলের তাদের ডিজাইন গুলো আছে। দেখুন এখানে সার্চ দিয়ে দেখতে পারেন আপনার যে রিলেটেড ডিজাইন গুলো দরকার সেই রিলেটেড আপনি এখানে পাচ্ছেন। এরকম হিউজ পরিমাণ ডিজাইন এখানে সাজানো আছে, সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আরেকটা সাইট আছে, এখানে আপনি এই রিলেটেড ডিজাইন গুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। নতুন নতুন অনেক ডিজাইন গুলো এখানে আসে, এগুলো আপনি এখান থেকে নলেজ নিতে পারতেছেন। বাট এগুলোকে কিন্তু আপনি কপি করতে মানে এগুলো থেকে মানে কিনে নিতে পারেন। তাহলে এই যে ডিজাইন ওরা কি করে বিক্রি করে ডিজাইনটা, তো আপনি তো আর কিনতে যাবেন না ওখানে, আপনি কি করবেন তাদের কাছ থেকে নলেজ নেবেন যে তারা কি ধরনের কাজ করে থাকে। এটা বাংলাদেশে একটা সাইট, দেখুন টাকায় কনভার্ট করা, এত দাম তারা এটা দিয়ে দিয়েছে। সিলেকশন কালার, এখান থেকে আপনি তাহলে কালার কালার সিলেক্ট করে ডিজাইনটা দেখতে পারেন যে কালার সিলেক্ট করে ডিজাইনটা কিরকম দেখা যায়। তো এইখানে এই রিলেটেড অনেক ডিজাইন, নতুন নতুন অনেক ডিজাইন তারা আসে। এটা মানে বাংলাদেশের সাইট হলেও তারা ইন্টারন্যাশনাল ফরম্যাটে কাজগুলো করে থাকে। তো এইখান থেকে আপনি কি পাচ্ছেন, নলেজ পাচ্ছেন। যেমন হান্টার নামে একটা আর্টস একটা জিম জাতীয় একটা তাদের টি শার্ট, এখানে দেখেন কত সুন্দর। সাউন্ডটা একটু একটু বাড়ায় দেন স্যার। বাড়ায় দেন স্যার। আর কেন একটু সমস্যা? স্যার একটু কম স্যার কম একটু কম লাগতেছে কম আজকে। লাগতেছে আজকে। এমনি আমার এমনি এখানে আমার এখানে স্যার স্যার মোবাইল মোবাইল থেকেও ফুল, ল্যাপটপ ল্যাপটপ থেকেও ফুল। সবার কি একই প্রবলেম? আপনি আবার নতুন করে জয়েন করেন। না স্যার, বুঝা যাইতেছে তো। ঠিক আছে ঠিক আছে, আমি তো মোবাইল থেকে ক্লাস নিতেছি, সাউন্ড ক্লিয়ার আছে। দেখেন এইভাবে আপনি ডিজাইন গুলো দেখতে পারতেছেন, এখান থেকে নলেজ নিতে পারতেছেন। এখন আপনি যে রিলেটেড ডিজাইন খুঁজছেন, হান্টার, আপনি যে দেখে হান্টার জাতীয় যদি খুঁজতে চান, ডিয়ার জাতীয়, ডগ জাতীয় যে ডগ টি শার্ট, আপনি তো ডগ জাতীয় টি শার্ট খুঁজেন, ডগ জাতীয় ডগের একটা থাকবে, সেই রিলেটেড টি শার্ট গুলো এখান থেকে আপনি নলেজ পাচ্ছেন। এখান থেকে ডগ জাতীয় জিনিস এখানে নোট করা আছে, এরকম কিছু একটা। তো এই মার্কেট প্লেস গুলো থেকে আপনি সেই জিনিসটা দেখতে পারতেছেন এবং এখান থেকে সেটা নলেজ প্রদান করতে পারবেন। এই কমিউনিটির মাধ্যমে আপনি নতুন নতুন অনেক ডিজাইন যখন আসে, সেই ডিজাইন গুলো আপনি দেখতে পারতেছেন তাদের এই সাইডে। দেখেন অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে, স্পোর্টস, মিনাল, জাতীয় যদি দেখতে চান মিনাল জাতীয় ডিজাইনগুলো এখানে দেখতে পারবেন। এইখান থেকে আপনি কি বলছেন নলেজ পাবেন। ওকে, তারপরে আরো কিছু মার্কেট প্লেস আছে। রিড ব্লুতে আপনার এই যে টি শার্ট নামে একটা অপশন আছে, ক্লোথিং যখন সেটা যখন আসলেন এখান থেকে ডিজাইন কিন্তু মেক করা আছে। টি শার্ট কি রিলেটেড, মিউজিক, মুভি, স্পোর্টস, অ্যানিমাল, সেই জাতীয় আপনি জিনিসগুলো চাচ্ছেন সেই রিলেটেড ডিজাইনগুলো আপনাকে দেওয়া হবে। আমি এখানে অ্যানিমাল জাতীয় এখানে সার্চ দিলাম, এখান থেকে আপনি যে অ্যানিমাল জাতীয় আবার অনেকগুলো অ্যানিমালের ক্যাটাগরি
ডগ, ক্যাট, হর্স, ফক্স। তো আপনি কি রিলেটেড ডিজাইন গুলো করতে চাচ্ছেন? পান্ডা জাতীয় একটা ডিজাইন করতে চাচ্ছেন। পান্ডা লিখে স্যার আবার এই তো দেখে এই করে দিলাম, মেনশন করে দিলাম। দেখেন পান্ডা রিলেটেড ডিজাইনটা আমাকে দেখিয়ে দিচ্ছে, আলাদা ক্যাটাগরি আছে। তো আপনি কি এখান থেকে কি নলেজ নেওয়া যাচ্ছে না যে পান্ডার সাথে কি কি জিনিস করে তারা ডিজাইন করছে? আপনিও কি করবেন, তার সাথে সাথে আপনার ডিজাইনটা একটু মডিফাই করে এখান থেকে একটা নলেজ নিয়ে কাজ করতে হবে। এইভাবে আপনি যখন বিভিন্ন সাইটগুলো আসবেন, ডিজাইন দেখবেন, ক্যাটাগরি ওয়াইজ ডিজাইন আপনি ফলো করবেন, তখন আপনার অটোমেটিক্যালি কিন্তু ডিজাইন আইডিয়া মাথায় চলে আসবে। স্যার সজীব স্যার ভাই অ্যাড সজীব করেন রে তো। অ্যাড করেন তো। সজীব কর। সজীব কর। তো অনেকেই আছে। স্যার আপনি কি স্যার ক্লাস? আপনি কি ক্লাস? জি স্যার। জি ক্লাস স্যার, ক্লাস কি রেকর্ড ক্লাস কি করতেছেন রেকর্ড স্যার? করতেছেন স্যার? না স্যার, না স্যার, মানে আমারটা মানে সাউন্ড কম সাউন্ড আসতেছে কম তো, আসতেছে, আমারটা তো রেকর্ড আমারটা হচ্ছে রেকর্ড কিন্তু হচ্ছে সাউন্ড কিন্তু কম সাউন্ড আসতেছে। কম আসতেছে। সাউন্ড ওটা ঠিকভাবে যাবে না, এই জন্য এর বললাম। জন্য বললাম। ক্লাস কি ভালো লাগতেছে না বিরক্ত না লাগতেছে? স্যার, না ঠিক স্যার, আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো খুব লাগতেছে। ভালো লাগতেছে। আমি বললাম একটু ঝামেলার ক্লাস, আপনারা যদি একটু ইজিলি বুঝতে পারেন তারপর আমি স্লোলি আগাচ্ছি। তো এক মিনিট সময় দেন, আমি একটু একটা দেখাই। সোর্স দিব আপনাদের অ্যাকাউন্ট, এই সোর্স গুলো মার্কেট গুলো থেকে আপনি স্যার কি চলে গেল নাকি? স্যার একটু স্যার সময় একটু নিচ্ছে সময় নিতে, নিতে, 5 মিনিটের 5 মিনিটের লেগে ব্রেক। আচ্ছা ঠিক আছে ভাই। আপনারা লিড নিতেছেন কেন? বুঝতে পারছি। স্যার দেখতেছি। চলে যাচ্ছেন কেন?
শেয়ার হয়েছে? জি স্যার হয়েছে। জি স্যার। জি তো স্যার দেখেন হয়েছে। একটা সাইট, এই সাইটটা থেকে আপনি আর্টবোর্ড এরিয়া, টেক্সট সাইজ এগুলো এখান থেকে রিসার্চ করে নিতে পারতেছেন এবং দেখতে পারতেছেন তাদের সম্পর্কে। ওকে, এখন আমি টি শার্ট তো দেখালাম, এখান থেকে রেড ব্লু এই সেটটা তো দেখালাম। এখন দেখেন টি শার্টের আমি নলেজ পেলাম কোথা থেকে, জিনিসগুলো জানবো বা শিখবো সেইগুলো আমি একটু এখান থেকে সাপোজ ধারণা পেলাম। এখন এখানে একটা জিনিস দেখি যে টি শার্ট আপনি যে এই যে ব্লকটা, এই ব্লকটা এখানে এটা পড়বেন বাসায়, যে আর্টবোর্ড ডাইমেনশন কিভাবে নেওয়া হয়, কতটুকু সাইজ রাখা হয়, ইমেজ রেজুলেশন এখানে কত রাখা হয়েছে, এই যে দেখেন ইমেজ রেজুলেশন, টেক্সট কি রিলেটেড টেক্সট গুলো ব্যবহার করতে হয়, কালার সিস্টেম কিভাবে রাখতে হয়, আরজিবি থেকে সিএমওয়াই কে কিভাবে কনভার্ট করতে হয়, এন্টি-অ্যালাইজিং কি, এই ব্লকটা আপনারা বাসায় পড়বেন। এই যে এডিশনাল টিপস আরো আপনাকে কিছু অন্যান্য আদার টিপস দেওয়া আছে, এগুলো বাসায় কি করবেন একটু পড়াশোনা করবেন, এই নিয়ে যদি এই রিলেটেড কাজগুলো আপনার শিখতে হয় বা জানতে হয়। এখন একটা জিনিস দেখি এখানে, এখন আপনার ইমেজ কালেকশনের জন্য কিছু ভেক্টরাইজ ফাইল দরকার, ভেক্টর ফাইল কালেকশন করতে হবে। এখন সেই ভেক্টর ফাইলগুলো কোথায় পাবেন? তো আমি আপনাকে একটা সাইট দিয়েছি, এছাড়া আমি আরো অনেকগুলো সাইট দেখাবো সিকোয়েন্স অনুসারে। তো এইখানে একটা সাইট আছে, ফাইন্ড ফ্রি ভেক্টর অন 19টা বেস্ট সাইট। 19টা বেস্ট আপনাকে সাইট সে দেখিয়ে দিচ্ছে। এই সাইটগুলো থেকে আপনি কি করতে পারতেছেন যে ভেক্টর, যে আপনার ডিজাইনটা করার জন্য যে ভেক্টর ফাইলগুলো দরকার, সেই ফাইলগুলো আপনি এখান থেকে কালেকশন করতে পারতেছেন এই যে সাইটগুলো থেকে। এই সাইটগুলো আপনি ভিজিট কিভাবে করবেন? এই যে তাদের লিংক আছে, লিংকে চলে যান, দেখেন এই লিংকে গেলেই কিন্তু আপনি এখান থেকে ভেক্টর ফাইলগুলো পাচ্ছেন। তো আপনার কি রিলেটেড ভেক্টর ফাইল লাগবে এটা আপনি লিখেন, আমি একটা সার্চ দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা। স্যার দেখেন স্যার এখানে এখানে ভেক্টর রিলেটেড ফাইলগুলো যদি আমি নেই ডিজাইনের জন্য, কিন্তু কপিরাইট কোনো কপিরাইট ক্লাম কোনো খেতে ক্লাম পারবো? খেতে পারবো? না, কপিরাইট কোনো ক্লায়েম নাই, বাট অনেক ডিজাইন থেকে যদি আপনি কালেকশন করেন, যেমন ভেক্টরাইজ ফাইলগুলোর জন্য ফ্রি পিক আছে, তারপরে ইন্টারেস্ট আছে, এইসব সাইটগুলো থেকে ডাইরেক্ট যদি তাদের ডিজাইনটা নিয়ে আসে বসাই দেন তাহলে ঝামেলা করবেন। বাট এইভাবে ভেক্টর ফাইলগুলোকে যদি আপনি কালেকশন করে মডিফায়ার করে কাজ করেন, আপনি কপিরাইটে পড়বেন না। দেখেন এই একটা ভেক্টর ফাইল, আমি যদি ফ্রি ডাউনলোড ইপিএস সেভ করে নেই, দেখেন এটা কিন্তু আপনি ইপিএস ফরম্যাট, এআই ফরম্যাট, পিএসডি ফরম্যাটে সেভ করে নিতে পারতেছেন। দেখেন আমি এটাকে একটু সেভ করলাম। তো এইখানে এই যে মাছটাকে আমি যদি নিয়ে আমি যদি বসাই, তো কোনো প্রবলেমে পড়বে কিনা অনেকের প্রশ্ন আসছে। তো আপনি প্রবলেমে পড়বেন না। তো কিছু মার্কেট প্লেস বা সাইট গুলো যদি তারা আপনাকে এনশিওর করে দেয় এখান থেকে কপিরাইট নিষিদ্ধ, তখন সেখান থেকে না নেওয়াই ভালো, কারণ তাহলে আপনি কপিরাইটের আওতায় পড়বেন। আর যেসব ফ্রি সাইট গুলো আপনার জন্য উন্মুক্ত করে দেয়, সেখান থেকে আপনি কপি করলে কোনো প্রবলেম নাই। এখন এটাই কিন্তু সব আপনি ভেক্টরাইজ, যেহেতু ইপিএস ফরম্যাটে আপনাকে দিয়েছে, এটাকে আমি গ্রুপ করলাম, দেখেন সবগুলোকে আপনি কিন্তু এই যে স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ধরতে পারতেছেন। দেখছেন? তো এখন যদি আমি মাছটাকে শুধু নিয়ে কাজ করি, আমার কোনো প্রবলেম হবে কিনা আমি তো প্রশ্ন আসতে পারে। এখানে মাছটাকে নিয়ে আসলাম, এখানে বসালাম,
দেখিয়ে দিলাম। এখন কোনো প্রবলেম হচ্ছে কিনা মাছ, তো মাছের যে শুধু তো এইভাবে একটা মাছ বসাই দিলেই হয় না, আপনার ডিজাইনটা যখন করবেন তখন অনেক কিছু আপনার মডিফাই করে কাজগুলো করতে হবে। তো এই সাইডটা থেকে আপনি এইভাবে যেই ডিজাইনগুলো আপনার দরকার সেইগুলোর একটা ভেক্টরাইজ ফাইল নিয়ে নিতে পারতেছেন। এখান থেকে আমি কি করতে পারতেছি, এই যে সুন্দর একটা ইমেজ আছে একটা মিকি মাউসের মতো, এটা ইমেজটা আমি নিয়ে নিতে পারতেছি। তো আপনি যে রিলেটেড ডিজাইন গুলো চাচ্ছেন, সাপোজ এখানে যদি সার্চ দেন ফুড, আজকে শুধু ইনফরমেশন দেব, বলেই দিয়েছি যে এগুলো কিন্তু কালকে ক্লাসে আর দেখাবো না। তো ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটা বিশেষ করে এই জিনিসগুলো, আপনি রিসোর্স গুলো আপনার খুঁজে পেতে হলে অনেক দীর্ঘ সময় পরিশ্রম করতে হবে। তো এক একটা নলেজ আপনার পেতে কিন্তু সময় নিতে হবে। আমি শুধু দেখাতে পারতেছি আপনার কনসেপ্ট গুলো, আপনার আইডিয়া গুলো, বাট ডিজাইন যখন করবেন তখন কিন্তু নিজের থেকেই কাজগুলো করতে হবে এবং পড়াশোনা নিজের থেকেই করতে হবে। আপনি ডিজাইনও কিন্তু এক ধরনের পড়াশোনা, তাই নয় কি? ডিজাইনও কিন্তু পড়াশোনা, আপনার পড়াশোনা করতে হবে এখানে যখন আসবেন কাজ করতে। তো দেখি তারপরে কইছিলাম এই যে এই ভেক্টরাইজ, এখান থেকে ভেক্টর কালেক্ট করতে পারবেন। আমি ভেক্টরের জন্য অনেক গুলো জায়গা আছে, সেখান থেকে অল্প কিছু আপনাকে শিখাই দিয়েছি। এখানে প্রায় আমার কাছে 40টার উপরে সাইট আছে, ঠিক? তো আপনাকে এতগুলো সাইট দেখালে মাথার উপর থেকে যাবে, তার মধ্যে থেকে বিশেষ কিছু সাইট আপনি দেখাই যেখান থেকে আপনি খুব সহজে কাজগুলো পাবেন বা করতে পারবেন। দেখি সবচেয়ে বেস্ট সাইট আমার কাছে মনে হয়েছে প্রিপিক। প্রিপিক থেকে আপনি ভেক্টরাইজ, এখানে 3টা অপশন আছে, ভেক্টর, ফটো, পিএসডি ফাইল। তো আপনি এখান থেকে ভেক্টর ফাইলে আসলেন, এখান থেকে আপনি ইচ্ছা করলে সাপোজ আপনি লিখলেন কি লিখলেন, ডগ, ডগ রিলেটেড আপনার একটা ভেক্টর ফাইল দরকার। তো এখানে অনেকগুলো অপশন আছে, প্রিমিয়াম অপশন। এই প্রিমিয়াম অপশন থেকে আপনার নিতে হলে টাকা দিয়ে নিতে হয়। এই যে প্রিমিয়াম অপশন থেকে আপনি ডিজাইন গুলো কালেক্ট করতে পারবেন না। তো এইখানে ডগ লিখে যখন সার্চ দিলেন তখন ইউজ পরিমাণ আপনাকে রিসোর্স দিয়ে দিল। এখান থেকে আপনি কি করলেন, আপনার যে রিলেটেড দরকার সেটাই করলেন, ডাউনলোড অপশনে আসলেন, ডাউনলোড, এখানে আছে প্রিমিয়াম, আপনার প্রিমিয়ামে যাওয়ার দরকার নেই, ফ্রি ডাউনলোড। এখান থেকে একটু সময় নেবে, তারপরে আপনি ডাউনলোডটা একটু আবার ভেরিফাই করতে বলতেছে। ভেরিফাই করতে বলছে, জিনিস খাইতে গেলে একটু কষ্ট আছে। এই সেটের স্যার এটা একটু ঝামেলা। এটা হয় কিনা ডাউনলোড, এই যে ডাউনলোড হচ্ছে। আচ্ছা ডাউনলোড হোক, তো একটু সময় নেবে আপনার কাছ থেকে। তো সময় নিলেও আপনি ডিজাইনটা পাচ্ছেন তার কাছ থেকে। তো ফ্রি সাইট ডাউনলোড করতে একটু ঝামেলা পোহাতেই হবে আপনাকে, যেহেতু আপনার ডিজাইনগুলো আপনারই দরকার। ওকে, এটাকে যেহেতু জিপ ফাইলে আসবে, আপনি আনজিপ করে নিতে পারতেছেন এখান থেকে। এই যে এখান থেকে ইপিএস ফরম্যাটে আপনি যদি যান, এই যে আপনার ডিজাইনগুলো সব চলে আসলো এখান থেকে, আপনি এখান থেকে নিলেন। দেখেন এখন কিন্তু এই ডিজাইনগুলো একটু আপনি
যদি কাজ করাতে পারতেছেন, এটাকে যদি আপনি নিয়ে আসেন, এই যে আপনার ডিজাইন, তো এইখানে যে ডিজাইনটা আপনার দরকার সেটা আপনি রাখতে পারতেছেন। সাপোজ এটাকে আনগ্রুপ করা, আপনার এই মাথাটা দরকার, ডগের মাথাটা দরকার, আপনি ইজিলি এই মাথাটাকে ইউজ করতে পারতেছেন এখন, তাই না? তো এইখান থেকে কিন্তু আপনি মডিফায়ার করে জিনিসটা নিতে পারতেছেন। আপনার যে রিলেটেড ডিজাইনটা দরকার, সেই রিলেটেড ডিজাইন দরকার হলে আপনি এখান থেকে এটা ব্যবহার করতে পারেন। সাপোজ এই ডিজাইনটার কি দরকার আপনার, ওর মাথাটা দরকার বা ওর বুকের অংশটা দরকার, এখান থেকে আপনি আনগ্রুপ করে নেন, এটাকে ডিলিট দিয়ে দেন, আপনার যতটুকু দরকার ততটুকু আপনি কিন্তু এখন ইউজ করতে পারতেছেন, তাই না? যদি আমি এখানে নিয়ে যাই, বুঝছেন? তো আপনি কিন্তু ভেক্টরাইজ করে ডিজাইনটা নিয়ে আসতে পারতেছেন, এই যে তার ইমেজটা। এখন এখানে ডিজাইনটা যখন দেখাবো কালকে, ডিজাইনে আপনি অনেক কিছু জিনিস লিখবেন, অনেক জিনিস অ্যাড করবেন, রিবন যোগ করবেন, সেখানে স্লোগান তৈরি করবেন তাকে, তখন দেখবেন যে অনেকগুলো জায়গা থেকে যখন ডিজাইনটা আনবেন, তখন কিন্তু ইজিলি আপনার ডিজাইনটা ফুটে উঠবে। তখন আর আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে আসছেন সেটা আর ধরা হবেন না, ঠিক আছে? তো 5 মিনিট পরে আসতেছি, ঠিক আছে? 5 মিনিট আপনারা ই করেন, ডিসকাস করেন, প্রয়োজনে আমি আসতেছি আবার। ওকে। কথা বলো না দেখে আমি করি না। 5.5 মিনিট বিরতি দিছে।
হামজা, জি ভাই। তুমি কি ফার্স্ট স্টোন ডাউনলোড করছো? না, ডাউনলোড করতে পারি নাই। কে পারোনি কে? অন্য আরেকটা নিয়েছি, ওইটা দিয়া হয় নাই। আজকে ট্রাই করবো না। অন্য আরেকটা আগের ছিল, দেখো ওইটা তো ট্রাই ফার্স্ট করছিলাম, স্টোন, বুঝছেন? ফার্স্ট স্টোন 30 দিনের একটা ওই বাজারে ট্রায়াল যেতে পারি ভার্সন নাই গেল তো। না? হ্যাঁ বললাম 30 দিন, আমার 30 দিনের ট্রায়াল ভার্সন ছিল না? হ্যাঁ। ওটা গতকালকে তো শেষ হয়ে গেছে। এখন কোনটা নিছেন? তো তোমার মনে করো এখন টেনশনে বেরিয়েছিলাম, অন্য ভালো ইয়া পাইনি। নেট, আচ্ছা। একটু নেটে ঘাটাঘাটি করলাম ক্যারেক ফাইল নামানোর জন্য। তোমার ক্যারেক ফাইল ভালো পাওয়া যায় না। তো ঘাটাঘাটি করার পর লাইসেন্স কি দেখলাম, পেয়ে গেছি। এটা একটু ঝামেলাই আর কি, খুঁজে খুঁজে ডাউনলোড করতে হয় তো। এখন আর সমস্যা নাই কারণ ইয়া পুরোপুরি লাইসেন্স পেয়ে গেছি। কোনটা চার্জে দেন না আপনি না? তো আছি তো শুরু করলাম তাহলে। এটা হচ্ছে ফ্রি পিক। এই সেটটা থেকে আপনি কি পাচ্ছেন? এই নলেজ গুলো দেখতে পারতেছেন। ওকে, আমি এটা করতে রেখে দিলাম। এরপরে আর একটা সাইট দেখাই। দেখেন, এগুলো কিন্তু আপনার যখন কাজ করতে থাকবেন, আমি শুধু আপনাকে প্রথমে বলে দিচ্ছি যে এইগুলো ভেক্টরাইজ ফাইলগুলো হচ্ছে আপনার মেইন ডিজাইনটা ফুটে তোলার জন্য। ভেক্টরাইজ ফাইলটা মেইনলি কাজ করতেছে। আপনি এখান থেকে যত সুন্দরলি ভেক্টরগুলো কালেকশন করতে পারবেন, আপনার ডিজাইনটা দেখবেন অত সুন্দর করে আপনি পেয়ে যাচ্ছেন। দেখেন এই সেটটা আছে psdkey.com। এখানে আপনার এই যে ভেক্টর নামে একটা টেমপ্লেট সাজানো আছে, যে ভেক্টর। এখন আপনি কি রিলেটেড ভেক্টর গুলো তার কাছে যাচ্ছেন, ফুড, ফ্লাওয়ার, ফায়ার, ফ্যাশন, বিভিন্ন ধরনের আপনার ভেক্টরাইজ এখানে আছে। সাপোজ আমি ফ্যাশন রিলেটেড কোনো জিনিস চাচ্ছি, এখান থেকে দেখেন ফ্যাশন লিখে যখন তাকে সিলেকশন করে দিলাম, বা আপনি এখান থেকে সার্চ দিয়েও আপনার কাঙ্ক্ষিত যে জিনিসটা আপনি চাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারতেছেন। ফ্যাশন রিলেটেড অনেকগুলো ভেক্টর এখানে পেয়ে যাচ্ছেন আপনি।
এখান থেকে আপনি কি করতে পারতেছেন, এগুলো দিতে পারতেছেন, এবং এখানে সাপোজ আপনি সার্চ দিয়েও আপনি জিনিসগুলো এলিমেন্ট গুলো নিতে পারেন। আমি সার্চ দিলাম একটা জিনিস, এই রিলেটেড ডিজাইন গুলো এখানে আসতেছে। তো এখান থেকে আপনি ইচ্ছা করে নলেজও নিতে পারেন এবং এখান থেকে ফাইলগুলো কালেকশন করতে পারেন। তো এই সাইডটা থেকে দুইটা অপশন আছে, যেমন এই যে টেমপ্লেট আছে, টেমপ্লেট টেমপ্লেট থেকে আপনি ডিজাইন ই করা আছে, এখানে মেক করা আছে, আপনি এখান থেকে ডিজাইন গুলো দেখতে পারেন যে কি রিলেটেড ডিজাইন গুলো এখানে করা হয়, কি দেখা হয়। এটা আপনি আপনি একটু ঘোরাফেরা করে দেখলেন, এই সাইটটা যদি আপনার ভালো লাগে এখান থেকে আপনার যদি কোনো রিসোর্স নেওয়ার প্রয়োজন পড়ে নিতে পারতেছেন। এরপরে আরেকটা সাইড আসি, আপনার সব সাইট ভালো লাগবে এমন কোনো কথা না, সব সাইট থেকে সব রিসোর্স পাবেন এমনও কথা না। তো কিছু সাইট থেকে আপনি রিসোর্স পাবেন, আবার কিছু সাইট থেকে আপনার নলেজ পাবেন। প্রত্যেকটা সাইডে আসলে দেখলে কিছু না কিছু নলেজ গ্যাদার হবেই। এরপরে আছে কাজ করে না, ফ্রি ডিজাইন একটা সাইড আছে। ফ্রি ডিজাইন দেখেন, এখানে আপনি সকালে আগে ভেক্টর দেখেন, এখানে ফ্রি ফটো ফ্রি ভেক্টর, এখানে অনেকগুলো আপনি ভেক্টর পাচ্ছেন, বার্থডে রিলেটেড ব্যানার, কভার, ইরেজার, পোস্ট, ফন্ট, লোগো, ম্যাপ, সেই রিলেটেড আপনার ডিজাইনগুলো দরকার হয় কিনা। সাপোজ আপনার কিছু রিবনেরও যদি দরকার হয়, এখান থেকে ইচ্ছা করলে আপনি রিবন, আমি রিবনের উপর একটা ক্লাসও নিয়েছিলাম একদিন, তাই না? দেখেন আপনার যে রিলেটেড ডিজাইন গুলো দরকার হয় রিবন করার জন্য, দেখেন এখানে আপনি প্রায় রিবন পেয়ে যাচ্ছেন 18,000 না 1825টা রিবন আছে এখানে। তো এখান থেকে যদি আপনার কোনো রিবন প্রয়োজন পড়ে, সেই রিবনটাকে আপনি ইচ্ছা করলে ফ্রিলি ডাউনলোড করে নিতে পারতেছেন। যে ফ্রি ডাউনলোড দেখছেন, এই রিলেটেড সাপোজ এই রিবনটাই আপনার দরকার কাজের জন্য, এখন কি করবেন, এখন এটাকে আপনার ডাউনলোড করে নিতে পারতেছেন। ডাউনলোড, এই যে ফ্রি ডাউনলোড, ডাউনলোড করে নিলাম রিবনটা। এই সাইটগুলো একটু সমস্যা হবে কি, একটু সময় নিয়ে আপনার কাজগুলো করতে হবে, সাথে সাথে আপনি নাও আপনার কাজ করতে পারে, একটু সময় নিয়ে কাজগুলো করতে পারবেন। আর এখান থেকে তো আবার কোনো কপিরাইট হবে না, তাই না? আমি তো বলেছি কপিরাইট হবে না, কিন্তু আপনি ডাইরেক্ট কি করলে ঝামেলায় পড়বেন। সম্পূর্ণ ডিজাইনটা যদি ব্যবহার করতে চান তাহলে ঝামেলায় পড়বেন। আপনি কিছু মডিফায়ার করে নিয়ে কাজগুলো করবেন, মডিফায়ার করলে তাহলে আর ঝামেলাটা হয় না। তাহলে এটাকে স্টার্ট ফাইল আছে, আনজিপ করে নিয়ে তারপর আপনি কাজটা করে ফেলতে পারতেছেন। তো এই সাইডটা থেকে এই জিনিসটা আপনি পাচ্ছেন, এখান থেকে যে রিলেটেড আপনার রিবন যদি দরকার হয় রিবন কালেকশন করবেন, যে জিনিসগুলো দরকার নিয়ে নিতে পারবেন। এখন ফ্রি ফটো, এখান থেকে যদি কোনো ফটো আপনার দরকার হয়, সাপোজ আমার মিউজিক্যাল একটা আমি ডিজাইন করব, তো এখান থেকে দেখেন মিউজিক্যাল অনেকগুলো ফটো আছে, আপনি এখান থেকে ফটো কালেকশন করতে পারেন। তো ফটো কালেকশন করার জন্য আমরা বেশ কিছু সাইট শিখছিলাম, আরো সাইট আপনাদের আমি দেখাই দেবো, আরো কিছু বেস্ট সাইট আছে, সেখান থেকে ফটো দেখাবো। তো এই দেখেন মিউজিক রিলেটেড, এই যখন ডিজাইনটা করবেন, সাপোজ আপনাদের কখন প্রয়োজন হয় এটাতে মক আপ করার জন্য, এই ধরনের কিছু দরকার হয়, যখন ডিজাইনটা করবেন তখন মক আপের জন্য এই ধরনের আপনার ফটোর প্রয়োজন হতে পারে। আর আইকন, এখান থেকে ইচ্ছা করলে আপনি আইকনও নিতে পারতেছেন, পিএইচডি ফাইলে নিতে পারতেছেন, ফন্টও কালেকশন করতে পারতেছেন। আমার ডিজাইন করার ফন্টের ব্যাপারটা একটু পরে আসতেছে, সেটা নিয়ে আরো আলোচনার অনেক কিছু আছে। ফন্ট, সামনে ফন্ট আসতেছে, আইকন আসতেছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব।
তারপরে আমি দেখালাম কোনটা, তারপরে দেখালাম ফ্রি ভেক্টর। দেখেন একটা সাইডের নামই হচ্ছে ফ্রি ভেক্টর, তার মানে এখান থেকে আপনি ফ্রি ভেক্টরাইজ জিনিসগুলো দিতে পারতেছেন। তো এইখানে কিছু কিছু সাইট আছে আপনার জিমেল অ্যাকাউন্ট ভেরিফাই মানে যেতে পারে যে জিমেলটাকে করে না, তখন আপনি ইচ্ছা করলে জিমেলটা দ্বারা আপনি সাইন আপ করে নিতে পারেন এই অ্যাকাউন্টগুলো, তাহলে আপনার আই সেফটিটা বেশি থাকবে আপনার কাজে। সাপোজ এখানে আমি আসলাম, এখানে রিয়েল এস্টেট রিলেটেড আমার কোনো একটা জিনিস দরকার, ভেক্টর ফাইল দরকার, দেখতে পাওয়া যায় কিনা। রিয়েল এস্টেট রিলেটেড অনেকগুলো ভেক্টর ফাইল আমাকে সে শো করা আছে। এখন এখান থেকে যদি আপনার কোনো ফাইলের দরকার পড়ে, আপনি ইচ্ছা করলে এখান থেকে এটাকে দিতে পারতেছেন। তো ডাউনলোড করতে দিচ্ছে না। ওকে, ডাউনলোড না করতে দিলে আমি ইচ্ছা করলে এটাকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এক কাজ করতে পারি, এখান থেকে আসলাম, এটাকে সব ফাইল আপনি সব জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন এমন কোনো অপশন নাই। তো আমি ট্রেসিং শিখাইছি না আপনাদের, তো এখান থেকে আপনি ইচ্ছা করলে ইমেজ ট্রেস করে নিতে পারতেছেন। ইমেজ ট্রেসে আসলাম, ইগনোর হোয়াইটে রাখলাম, এখান থেকে দেখেন হোয়াইট, এক্সপ্যান্ড করে নিলাম, আনগ্রুপ করলাম, দেখেন আপনার ওই ডিজাইনগুলো কিন্তু আপনি পেয়ে গিয়েছে এবং 100% ভেক্টর ফাইল পেয়ে যাচ্ছে, তাই না? হলো কিনা দেখছি এই আইকনটা কিন্তু ফুললি আমি ভেক্টর ফাইল পেয়ে গিয়েছি। কালার যদি চেঞ্জ করি, দেখছি বড় করে দেখেন আমার একটা ফাইল ছিল, সেটাকে কি করলাম আমি ভেক্টরাইজ করে এটাকে ইমেজ ট্রেস এর মাধ্যমে আমি ডিজাইনটাকে নিয়ে আসতে পেরেছি। দেখছি তো এইভাবে অনেক সাইট আছে যেখান থেকে আপনি ফুললি ইমেজটা নাও পেতে পারেন, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো ফলো করে কাজগুলো করতে হবে। তো এখান থেকে এই ডিজাইনগুলো আপনি কালেকশন করতে পারতেছেন এখান থেকে, এবং এগুলো আপনি ইচ্ছা করলে ডিজাইনের ক্ষেত্রে বসাতে পারতেছেন। বিরক্ত লাগলে বলেন, তাহলে বাদ দিয়ে দেবো, অনেক বড় একটা অংশ না তো। স্যার, ঠিক আছে স্যার, চলবে। চলবে? কারণ অনেকের ভাল লাগবে না, আবার অনেকের কিন্তু টি শার্ট নিয়ে কাজ করার আগ্রহ জন্মাবে, কারণ অনেক মজার মজার জিনিস আছে এই সেকশনটায় কাজ করার জন্য। তো দেখেন এখন একটা সাইট দেখাই, এটা হচ্ছে আমারও কিন্তু এর পিছনে সময় দিতে হয়েছে শেখার জন্য, তাই না? আমি কিন্তু রিসোর্স গুলো আনার জন্য আমার বিভিন্ন সাইটে ঘাটাঘাটি করতে হয়েছে, এই সম্পর্কে নলেজটা নিতে হয়েছে। তো এটা হচ্ছে ধৈর্যের খেলা, ধৈর্যের কাজ। তো নলেজ নিতে হলে আপনার শিখতে হবে, জানতে হবে জিনিসগুলো কাজ করতেছে। প্রথম কিন্তু একটু সমস্যায় পড়বেন, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন ভেক্টর স্ট্রোক নামে একটা সাইট আছে, ভেক্টর স্ট্রোক। ভেক্টর স্ট্রোক থেকে আপনি এখান থেকে আপনি ইচ্ছা করলে যে রিলেটেড ডিজাইনগুলো আপনি চাচ্ছেন সেই ডিজাইনগুলো আপনি একটু সার্চ দিয়ে নিতে পারেন। এখানে সার্চ অপশন আছে, তো আপনি ট্রি আর ট্রি রিলেটেড আপনি কিছু ডিজাইন সার্চ করতে চাচ্ছেন, দেখেন ট্রি লিখে যখন সার্চ দিলেন আপনার কিন্তু ডিজাইন এখানে সে শো করা আছে, এই যে, তাই না? এখন ডাউনলোড ইমেজ, এই যে এখান থেকে আমি ইমেজটাকে ইচ্ছে করলে ডাউনলোড করতে পারি, কিন্তু এখানে সে একটা কার্ড নাম্বার চাচ্ছে, তার মানে সেটা পেইড ভার্সন তার। তো আমি পেইড ভার্সন আমি নিব না। এখন এটাকে কিভাবে আপনি কাজ করতে পারবেন তাহলে? তো
পেইড ভার্সন ছাড়া কোনো অপশন আছে? এটাকে যদি নিতে হয় স্যার এখান থেকে জি স্ক্রিনশট না নিয়ে স্যার। ইমেজ হইব না? এইটা এখান ট্রেস থেকে করা স্যার? এখানে কপিও করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। তার মানে কি প্রিন্ট স্ক্রিন করে নেবেন, তারপরে এখানে জি নিয়ে মডিফায়ার করবেন। সব আমি কোথায় বলেছিলাম, কিন্তু সব সেট থেকে আপনি সব জিনিস পাবেন না। এই যে দেখছেন জিনিসটা চলে আসলো। এখন এটাকে আস্তে আস্তে মডিফায়ার করবেন বসে বসে। তো এখন এইখানে যদি আপনি লগ ইন করে নিতেন, এখানে দিয়ে লগ ইন যদি করে নিতেন, তাহলে কিছু কিছু সাইট থেকে আপনি ফ্রি কিছু ইমেজ পাতেন এবং সেগুলো আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারতেন। ডিজাইন করার জন্য সাপোজ এবার বন্ধু অনেক জিনিস আপনার প্রয়োজন পড়বে। বন্ধু নিয়ে নিতে পারতেছেন এখান থেকে। দেখছি অনেক বন্ধু ডিজাইন আছে। এটা একটা মজার সাইট, যে অনেক রিসোর্স এখানে পাওয়া যায়। ঠিক, আপনারা এক কাজ করবেন, এই সাইটে যখন আসবেন ইমেল এইটাকে সাইন 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 আপ করে স্যার নেবেন এখান থেকে ইমেল পাসওয়ার্ড দিয়ে। হ্যাঁ স্যার স্যার সাইটটা দিয়ে দিয়েন দিয়ে দিয়েন আমার স্যার, আবার আমার ওই আবার যে ওই যে গান রিলেটেড ইয়াগুলো খুব ভালো লাগে। সাইট দিব মানে 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 লিংক লিংকটা দিয়ে দিন। লিংকটা দেব ক্লাসের পরে বুঝেছেন। হ্যাঁ স্যার, এই মানে এই সাইট এই গান গান রিলেটেড সবকিছু আমার কাছে ভালো লাগে। ওকে, তারপরে দেখি ডিজাইন কন্টেস্ট। ডিজাইন কন্টেস্ট একটা সাইট। এই সাইটটা থেকে আপনি ওই ভেক্টরাইজ ফাইলগুলো ওখানে পাচ্ছেন, এখান থেকে আপনি ভেক্টর গুলোকে কালেকশন করতে পারতেছেন। আর এখানে আজ ইচ্ছা করলে এই যে একটা অপশনই আছে টি শার্ট। যেহেতু আপনি টি শার্ট নিয়ে কাজ করেন, লেভেল ডিজাইনার শিখাইছি, লেভেল ডিজাইন নিয়ে কাজ করলে ওখান থেকে এগুলো নিতে পারতেছেন। এখানে আপনি অনেকগুলো জিনিস এখানে পাচ্ছেন তাদের টি শার্ট রিলেটেড। তো এইগুলো হচ্ছে কি যে আপনার কাজ করতে হলে ওদের কাছ থেকে আবার পারমিশন নিতে হবে, ওদের অ্যাকাউন্ট খুলতে হবে, ওদের কাছ থেকে পেমেন্ট দিয়ে কাজগুলো করতে হবে আপনাদের। মেথড ছাড়া কাজ করতেছে না সেই স্ট্যান্ডার্ড প্যাকেজ। এগুলো হচ্ছে পেইড কিছু মার্কেট প্লেস। আপনারা যখন পরবর্তীতে আরো এক ধাপ সামনে যাবেন, ডিজাইন নিয়ে কাজ করবেন, তখন এইসব সুন্দর সুন্দর জায়গা থেকে পেইড ভার্সনে কাজ করতে পারতেছেন এবং এখান থেকে অনেক রিসোর্সও তাদের কাছ থেকে নিতে পারবেন। দেখুন ডিজাইনগুলো কত সুন্দর তাদের। তো আপনাকে এখান থেকে যখন আস্তে আস্তে ই করতে পারতেছেন, তখন এই কাজগুলো করতে পারবেন এবং আপনি চাইলে freelancer.com এর মতো এখানে কন্টেস্টও করতে পারতেছেন। তারা ডিজাইন কন্টেস্টে কি করতেছে, তারা ডিজাইনারও হায়ার করতেছে। দেখছেন, হায়ার ডিজাইনার। আপনি ইচ্ছা করলে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, অ্যাকাউন্ট খুলে আপনি ইচ্ছা করলে তাদের সাথে কন্টেস্টও করতে পারতেছেন এবং এখানে ডিজাইনগুলো আপনি সাবমিটও করতে পারতেছেন। তার জন্য একটা সাইটের নাম আছে ডিজাইন কন্টেস্ট। আপনি এখানে তাদের এই মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুললেন, তারপরে আপনি কন্টেস্ট আপনি ইনক্রিমেন্ট দিয়ে তাদের সাথে কন্টেস্ট করতে পারতেছেন। বিভিন্ন ধরনের তাদের ডিজাইন আসতেছে, দেখছেন এক একটা ডলার কত, $295, $300, $400 একটা কাজের প্রাইস। তো এই সাইটগুলো আপনাকে যদি ওদের আবার ঝামেলা আছে, এই সাইটগুলো আপনার টাকা দিয়া ই করতে হবে। দেখছেন এটা আপনার $150 আপনাকে পে করে এটা অ্যাকাউন্ট খুলতে হবে। প্রিমিয়াম প্রাইস একটা, হ্যাঁ, তারপরে স্ট্যান্ডার্ড প্রাইস একটা। আপনার টাকা দিয়ে যদি আপনি কি করেনও, সেখানে অ্যাপ্লাই করেনও, আপনার কি লস আছে? একটা প্রজেক্টই তো আপনি $200 পাচ্ছেন। এভাবে যদি আপনি 5টা প্রজেক্ট পান, তাহলে আর 4টা প্রজেক্টের বেনিফিট কি আপনি পাচ্ছেন না? পাচ্ছেন কিনা? জি স্যার। অন্যান্য মার্কেট প্লেসেও কিন্তু তারা কি আপনাকে মাগনা কাজ করাচ্ছে? তারা কি পেমেন্ট নিচ্ছে না? আপনি সাপোজ একটা মার্কেট প্লেসে একটা প্রোডাক্ট ডিজাইন করে আপনি সাপোজ ফাইবারের কথাই ধরেন, আপনার 99 ডিজাইন যার কথাই ধরেন না কেন, তারা কিন্তু আপনাকে একটা হিউজ পরিমাণ চার্জ নিচ্ছে। ফাইবারে 20% চার্জ নেয়, জানেন?
আপনি $100 পাইলে ওখানে আপনাকে $80 দেবে, $20 ওই দ্বারা খাই দেবে। তো এটা ওই ধরনের মার্কেট প্লেস, আপনাকে $195 দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপর আপনি যে কার্ড আছে সেই কার্ডটা তাদের কাছ থেকে কন্টেস্ট নিতে পারবেন, এই নিতে পারতেছেন। তো এখানে এক একটা কন্টেস্টের ভ্যালুই আছে $250, $300, $400। ঠিক। তো আপনার যখন টাকা আসবে, যখন কাজ করবেন, তখন $200-300 দিয়ে কাজ করার কোনো ব্যাপার না। যখন আপনার কাছে $1000-2000 আপনার আর্ন হতে থাকবে, তখন এখানে $200 আপনি ইনভেস্ট করে এখান থেকে যদি আপনি $1000 কাজ পান, কোনো প্রবলেম আছে? না স্যার। এই সেটটা দিয়ে দিলাম কন্টেস্টের জন্য, আপনি এই সেটে কাজ করতে পারতেছেন। আর এটা সাইন আপ তারপরে করতে হলে 10টা ডিজাইন আগে সাবমিট করতে হয়। আমি অত পলিসি জানি না এটা সম্পর্কে, কারণ আমি কাটাকাটি করি নাই। যাই হোক, তো আপনি মার্কেট প্লেস রিলেটেড যখন কাজগুলো করবেন, তখন কিন্তু আপনার নলেজ নিতে হবে সেই মার্কেট প্লেস বেস, যে কি তাদের কন্ডিশন, কিভাবে কাজ করতে হয়, কি কি তাদের রুলস রেগুলেশন, এগুলো জেনেই তো আপনি মার্কেট প্লেসে আসবেন, তারপরে কাজ করবেন, তাই না? তো তারপরে দেখি ফ্ল্যাট আইকন, এটা একটু দেখি। দেখেন এখানেও কিন্তু আপনি নিউয়েস্ট ডিজাইনগুলো আপনি দেখতে পারতেছেন, এবং এখান থেকে আপনি বিভিন্ন ধরনের আইকন ইচ্ছা করলে আপনি সিলেকশন করতে পারতেছেন। দেখেন এই আইকনটা সাপোজ আপনার দরকার, হ্যাঁ, তো এইটাকে আপনি কি করতে পারতেছেন, এই যে কপি করে নিলেন, তারপরে আপনি এটা ব্যবহার করতে পারতেছেন। তো এটাকে আপনার পাঁচ করতে হলে $15 দেওয়ার দরকার, আমি $15 দিব না, আমি ইচ্ছা করলে এটাকে মডিফায়ার করে কিছুটা হলেও কাজ করতে পারবো। আপনি ইচ্ছা করলে মডিফায়ার করে নিতে পারবেন পরবর্তীতে। ঠিক। তো সব সাইট আপনাকে ফ্রি দিবে না, আপনার কিন্তু পেইড কিছু সাইট আছে, সেখান থেকে আপনার নিজের একটু কষ্ট করে সেই জিনিসটাকে আপনার মডিফায়ার করতে হবে। ঠিক আছে, এখন অন্য কিছু একটু নলেজ দেই। এখন আইকন থেকে কিভাবে আপনি ভেক্টর ফাইল বানাবেন সেটা একটু দেখেন। তো আইকন রিলেটেড কিছু সাইট আমি আসি। তো ফ্ল্যাট আইকন তো আমরা সবাই চিনি নাকি? ফ্ল্যাট আইকন দিয়ে এতদিন কাজ করছি, তাই না? ফ্ল্যাট আইকন সবাই জানি, ফ্ল্যাট আইকন। তো এইখান থেকে আপনি সাপোজ 3 লক্ষ কত 3 3 6 7 তাহলে 34 লক্ষ আইকন আছে এখানে। ফ্ল্যাট আইকনে 34 লক্ষ আইকন, যে আইকনগুলোকে আপনি 64টা ফরম্যাটে আপনি ডাউনলোড করতে পারবেন। বুঝছি? তো এই যে সাইটগুলো, এখান থেকেও কিন্তু আপনার হিউজ পরিমাণ আইকন থেকে ভেক্টরাইজ কাজগুলো আপনি করে নিতে পারতেছেন। সাপোজ টি-শার্টের জন্য আপনার এই ধরনের একটা কার্টুন দরকার, এই আইকনগুলো থেকে আপনি আপনার ডিজাইনে ব্যবহার করবেন। তো এইখান থেকে আপনি ইচ্ছা করলে এই রিলেটেড একটা ডিজাইন আপনি নিলেন, ডাউনলোড কালেকশন ইপিএস ফরম্যাটে আপনি ডাউনলোড করলেন, ফ্রি ডাউনলোড দিলাম, চলে আসলো। দেখেন আমি কিন্তু আইকনটাকে ডাউনলোড করছি, সেটাকে আমি ভেক্টরাইজ হিসেবে ব্যবহার করতে পারতেছি। আই আইকন 5 দেখেন আমি কিন্তু কি ছিল একটা ইমেজ, সেটাকে আমি অন্যভাবে এই যে রূপান্তর করে নিয়ে আসছি, তাই না? এটা যদি আপনি আনগ্রুপ করেন, দেখেন এটারে আনগ্রুপ করলেন আপনি, এখন কিন্তু আপনি এটাকে যেইভাবে ইচ্ছে সেইভাবে আপনি মডিফায়ার করতে পারতেছেন। আপনার যেই অংশগুলো রাখতে চাচ্ছেন, কালার চেঞ্জ করতে পারতেছেন। দেখেন এটা কিন্তু আলাদা আলাদা একটা এই যে ফাইল হয়ে গেল, তাই না? দেখছি আইকন ছিল, আইকনটাকে আপনি ইচ্ছা করলে ভেক্টরাইজ করে কাজটা করে ডিজাইনে ব্যবহার করতে পারতেছেন, আইকনগুলো নিয়েও আপনি কাজ করতে পারতেছেন। এছাড়া আরো কিছু সাইট আছে যেগুলো
যেগুলো থেকে আপনি ডিজাইন গুলো ব্যবহার করতে পারতেছেন। এই একটা সাইড আছে, এখান থেকেও আপনি ইচ্ছা করলে আইকন নিতে পারতেছেন। দেখেন এখানেও আইকনের একটা অপশন আছে, ভেক্টর এখানে সুন্দর সুন্দর আইকন মেক করা আছে। এগুলো আপনি ইচ্ছা করলে এই যে 3D রিলেটেড, অ্যানিমাল রিলেটেড আমার কিছু ডিজাইন দরকার, এখান থেকে আমি এই যে অ্যানিমাল রিলেটেড অনেক জিনিস নিতে পারি। কিছু আছে প্রিমিয়াম, কিছু আছে ফ্রি। তো আপনি ইচ্ছা করলে ফ্রি গুলো কালেকশন করতে পারেন, প্রিমিয়াম গুলোতে আপনার অবশ্যই পেমেন্ট মেথড থাকতে হবে, তারপর ডাউনলোড করতে পারেন। সাপোজ এই ইমেজটা, এটাকে ইমেজ হিসেবে আপনি নিতে পারতেছেন, যেহেতু সে টাকায় বিক্রি করতেছে, আমার কাছে টাকা নাই, আমি কপি করে নিয়ে এখানে বসালাম। এখন যদি এটাকে আমি যদি ভেক্টরাইজ করে নেই, আমার যদি কোনো একটা ডিজাইন, সাপোজ এই ভাল্লুকটা আমার ডিজাইন করার জন্য দরকার, এই যে ভাল্লুকটা, এখন কি করব, এটাকে ইমেজ ট্রেস, আমি জানি ইমেজ ট্রেস করে কাজগুলো করা যায়, ট্রেস করে নিলাম। দেখেন সেম ডিজাইন গুলো খুব সুন্দরলি ট্রেস করতে পারবো। তো ইমেজ ট্রেস গুলো আপনার শিখতে হবে সুন্দর করে। দেখেন এই যে ভাল্লুকটা, কি সুন্দর একটা ভাল্লুক চলে আসলো না, একেবারে 100% এইচডি এবং ফুল ভেক্টরাইজ কি আসছে বলেন, এটা কি এখন ব্যবহার করা যায়? জি স্যার। এটাকে ইচ্ছা করলে আপনি ব্যবহার করতে পারতেছেন, দেখছি। তো এইভাবে সবগুলোই দেখেন ফুল ভেক্টর। সাপোজ ডিআর রিলেটেড আপনার ডিজাইন দরকার, কোন একটা ডিজাইনে আপনি হরিণ দরকার, হরিণের কিছু একটা মাথা বা কিছু দরকার, তো হরিণটাকে নিয়ে আসলেন, হরিণটার মাথাটা আপনার দরকার, আপনি ইচ্ছা করলে মাথাটা এইভাবে নিয়ে নিতে পারতেছেন। এটাকে রাখলাম, দুইটাকে ধরলাম, ধরে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিলাম, আনগ্রুপ করলাম। এই জিনিসগুলো আমার দরকার নাই, মাথাটা দরকার ছিল, আমি মাথাটাই নিয়ে নিলাম। তো এইভাবে আপনার ডিজাইনটা যখন করবেন তখন কিন্তু আপনার এইভাবে মডিফায়ার করে নিতে পারতেছেন। দেখছি যে ডিজাইনটা ছিল কি, আমি সেটাকে মডিফায়ার করে কি বানাইছি। তো এই কাজগুলো আপনি করতে পারতেছেন এই সাইটগুলো থেকে আপনি তাদের যদি ইমেজ নাও দিতেছে তারা, তারপরও আপনি ইমেজগুলো নিতে পারতেছেন যদি আপনি সুন্দর করে ট্রেসিং জিনিসটা পারেন। এরপরে কি সাইড আছে, ফ্রি ভেক্টর থেকে আপনি আইকন নিতে পারেন, তারপরে দেখেন ভেক্টর ফাইল নিতে পারেন, এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারতেছেন। এরপর হচ্ছে ফ্রি ডিজাইন ফাইল থেকে ফ্রি ভেক্টরও আপনি কালেকশন করতে পারতেছেন। এই সেটটাকে আমি একটু বেশি মানে কাজ করি এই সেটটা এসে, কারণ কি এই সাইটে আপনি আইকনও কালেকশন করতে পারতেছেন, ফ্রি পিএসডি ফাইলগুলোও পাচ্ছেন, ফন্টও কালেকশন করতে পারতেছেন, এবং আপনার যদি ভেক্টর ফাইলগুলো দরকার হয় সেগুলো আপনি নিতে পারেন, অথবা ফটো যদি দরকার হয়, সব একের মধ্যে সব পাওয়া যায় এখানে, তাই না? তারপর দেখেন ফ্লোয়ার লিখে সার্চ দেন, আপনার ফ্লোয়ার রিলেটেড অনেকগুলো ইমেজের সাইজ দেখিয়ে দিচ্ছে, দেখছি। আপনার কি রিলেটেড ইমেজ আপনার দরকার, সেই ইমেজ আপনি এখান থেকে নিতে পারতেছেন, এবং ইমেজগুলো 100% ফুল রেজুলেশন। দেখছেন ইমেজগুলো কিন্তু ফুল রেজুলেশন পাবেন এখান থেকে। এটাকে আপনি ফ্রি ডাউনলোড করে নিলেন সাপোজ। তারপরে আপনার যদি আইকনের দরকার হয়, যে ফুড রিলেটেড আইকন আপনার খোঁজার জন্য এখানে আসলেন, দেখেন ফুড রিলেটেড অনেকগুলো আইকন এখানে পেয়ে যাচ্ছে, তাই না? সাপোজ স্যান্ডউইচ রিলেটেড আপনার আইকন দরকার, আপনি আসলেন, এটাকে ইচ্ছা করলে ইমেজ হিসেবে কপি করে নিতে পারেন, অথবা এখান থেকে ফ্রি ডাউনলোডও করে নিতে পারেন। তো আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে নিতে পারতেন। তো 1-2-3 সেকেন্ড সময় নিতে পারে অথবা। এই যে ক্লিক হিয়ার, এখানে ডাউনলোড করেন, দেখেন এই যে আপনার স্লাইস আইকন হয়ে গেল এখানে। হলো, স্লাইস কি
অথবা আপনি একে যদি চান তাহলে আপনাকে ইমেজ হিসাবেও ট্রেসিং করতে পারেন। সাপোজ এই ইমেজটাকে যদি আমি ট্রেস করে নেই, দেখেন কত সুন্দর একটা ইমেজ। এটাকে একটু কপি করে নিলাম, এটাকে আমি ইচ্ছা করলে ট্রেস করে নিতে পারতেছি। তো এটাই কয়টা কালার আছে, 1 2 3, তিনটা কালার দিয়ে আমি যদি একটু ট্রেস করি তাহলে ইমেজ ট্রেসটা সুন্দর হয়ে যাবে। দেখছি খুব সুন্দরলি ট্রেসটা হলো না? আগে ইমেজটা ছিল কি, এখন ইমেজটা হয়েছে কি, হলো? দেখছেন 100% ভেক্টর হয়েছে না? কোনো কালারের চেঞ্জ হয়েছে বা কোনো কিছু পরিবর্তন হয়েছে? বলেন তো। কোনো কিছুই পরিবর্তন হয় না। তো আপনি এভাবে ট্রেসিংটা শিখে নেন। এখন এইখানে কিন্তু একটা জিনিস দেখেন, কিছু না জিনিস স্যার। কিন্তু আসে না, কিছু জিনিস কিন্তু এখানে আসে না। তো বাকি ডিজাইন গুলো কি আপনি নিজে বানাই নিতে পারবেন না? যে জিনিসটা আসে না আপনার যদি কোনো করতে ফুললি আপনি পাবেন না। প্রথমে বললাম যে ফুললি সব জিনিস আপনি কোথাও পাবেন না, আপনার সবকিছু মডিফায়ার করে এই কাজগুলো করতে হবে। ওকে। এ কি এত তাড়াতাড়ি সময় চলে গেল? ট্রিপিক সম্পর্কে আলোচনা করছি না? হ্যাঁ, ট্রিপিক তো বলেছি। স্যার শাটার স্টক এটা আলোচনা করছি শাটার স্টক। শাটার স্ট্রোক কেও এখানে আপনি অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবেন এখান থেকে, সেগুলোকে আপনার ভেক্টরাইজ ফাইল মেক করে নিতে পারতেছেন। শাটার স্ট্রোক সম্পর্কে তো জানেন আগে অনেক কিছুই। এখানে ফ্লার রিলেটেড আমার কিছু ডিজাইন দরকার, এখান থেকে ফ্লার লিখে সার্চ দিলে সেই ডিজাইনগুলো পাবেন আপনি। ফ্লার রিলেটেড অনেক কিছু আপনাকে সে শো করবে এখান থেকে। এখন আপনি যদি চান কোনো ইমেজের, সাপোজ এইটা নিলাম, এখানে সুন্দর সুন্দর অনেক ইমেজ আছে। শাটার স্টক নিয়ে একদিন ক্লাস নেব না, এখানে ওয়াটারমার্ক কিভাবে তুলবেন এগুলো দেখাই দেবেন একদিন, ঠিক আছে? ওকে, এই একটা সাইট আছে, এই সাইটটা 25টার উপরে ভেক্টরাইজ ফাইল আছে। আপনারা ইচ্ছা করলে এই লিংকে গিয়ে গিয়ে জিনিসগুলো আরো অনেক সাইট, আমি এতগুলো সাইট দেখানো একসাথে সম্ভব নয়, ব্র্যান্ড ইপিএস এগুলো কিভাবে কাজ করে এগুলো আপনার ইচ্ছা করলে ট্রিপিক, হ্যাঁ, এই সাইটগুলো আপনার ইচ্ছা করলে ভিজিট করে দেখেন এগুলো কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? এগুলো আপনাদের বাসার কাজ, এতগুলো আসলে আপনারা যখন একটু রিসার্চ করবেন তখন আমার থেকে অনেক ভালো কিছু তখন শিখতে পারবেন। হ্যাঁ, কারণ নিজের থেকে জিনিসগুলা আপনি যখন পড়াশোনা করবেন তখন আরো গভীরভাবে আপনি সেই জিনিসগুলোকে আরো করবেন, আপনি রিসার্চ করবেন সেখান থেকে। তো এই সাইটটার লিংকটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেও সেই জিনিসগুলো দেখবেন। স্যার ওয়াটারমার্কের কথা শুনে একটা জিনিস মনে পড়লো স্যার। ওয়াটারমার্কের যেদিনটা ক্লাসটা নেবেন ওদিনকে স্যার ওই যে প্রত্যেকটা ইমেজের ভিতর যদি বৃষ্টি দেখা দেওয়া লাগে, বৃষ্টিটা কিভাবে আর কি দেবো, ক্রিয়েট করবো, ওইটা একটু দেখা দিও। ওকে, তাহলে আজকে আর আগাবো সামনের দিকে, অনেক কিছু দেখাইছি। নেন স্যার।
1 ঘন্টা 38 মিনিট কোথা দিয়ে চলে গেছে আমি নিজেও জানি না। আপনারা আপনারাও দেখি খুব ধৈর্য নিয়ে বিরক্ত লাগছে কার কার বলেন তো? স্যার একজন লাগছে স্যার একটু কাজে বিরক্ত যায় লাগে। জাহিদুল ভাই স্যার একটু বিরক্ত প্রথমে এসে বলছে এগুলো যখন শিখবেন তখন একটু বিরক্তকর ক্লাস, বাট যখন পারবেন সবগুলো রিসোর্স আপনার কাছে আসবে তখন আপনার ইজি মনে হবে। স্যার ইয়ার ভিতরে কি টি শার্টে স্যার 3D ডিজাইনও তো করেন না স্যার? হ্যাঁ করে অবশ্যই। এটা স্যার কি ভাই সবকিছু কি আমার দেখানো সম্ভব? আপনার নিজেরও কিছু শিখতে হবে। আপনাকে তো আমি পথ ধরাই দিতে পারতেছি। স্যার স্যার আমার 3D এত কিছু দেখা তারপরে এত কিছু আমি কিভাবে দেখাবো? এত কিছু দেখানো সম্ভব না। আমি যেগুলো আপনাদের রিকোয়ারমেন্ট দেখাইতে হলে তো আলাদা দেখাতে হবে, কারণ ক্লাসে সবাই তো সবভাবে জিনিসগুলো দিতে পারবে না। তারপরে যতটুকু সম্ভব স্যার দেখান স্যার। আমি তো দেখাচ্ছি, কোন ক্লাস তার বইসা নাই তাই না? প্রতিটা ক্লাসে নতুন নতুন জিনিস শিখাচ্ছি, দেখাচ্ছি। হ্যাঁ স্যার সবই নতুন নতুন শিখতেছি। তো তাহলে আপনার জিনিস ধরতে গেলে আমার জিনিসগুলো তো আমি শিখাইতে পারবো না শর্ট সময়ের মধ্যে, তাই না? এখন অনেক কিছু বাকি আছে যা শিখাইতে পারতেছি না। অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো এখনো ধরতে পারতেছি না। ফন্ট কোথা থেকে কি করবেন, কোথা থেকে কালেকশন করবেন, হ্যাঁ স্যার এটাও ঠিক। তারপরে আপনি ইমেজগুলো আরো ভালো রিলেটেড ইমেজগুলো কোথা থেকে নেবেন, কোথা থেকে ই করবেন, অনেক কিছু শেখার আছে সামনে। স্যার আরো আছে স্যার। স্যার কাঁচামাল গুলা কোথা থেকে নেব আর কি, মানে যে যে নিত্য নতুন টি শার্ট গুলা মানে আগে তো স্যাম্পল টানতে হইব, তারপরে সে ডিজাইনের চ্যাপ্টার। এটা কে করছে? জাহিদুল ইসলাম ভাই। এই তো হোমওয়ার্ক করে ফেলছে, দেখছেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ স্যার সেই হইছে সেই, একেবারে বোঝা যাচ্ছে। মানে ওই শপিং মলের ভিতরেই আছে, এটা বোঝা যায় না যে এটা এক্সট্রা লাগাইছে, জয়েন করাইছে মকআপটা। ডিজাইনটা স্মুথ হয়েছে, বাট স্যার আমি দিমু, আমি একটু অন্য কালার দিমু, যেহেতু জাহিদ ভাই এটা কালার করতে একটু ঝামেলা মনে হচ্ছে। জাহিদুল লাল। ইসলাম ভাই আর কি করছে? এক্সপোর ব্যানার রায়ান মিয়া। ওই রায়ান মিয়া, তুমি কি করছো? রায়ান মিয়া আছেনি? জি স্যার আছে। দেখি গ্রেডিয়েন্ট কালার এই লালটা। জি স্যার এটা গ্রেডিয়েন্ট কালার ছিল, আর নিচেরটা গ্রেডিয়েন্ট, এই জন্য স্যার গ্রেডিয়েন্ট দিয়ে দিছি। লালটা গ্রেডিয়েন্ট ছিল স্যার, আমি দেখছি ওয়েবসাইটে। ওকে ঠিক আছে, তাহলে ডিজাইন অন্যগুলো গ্রেডিয়েন্ট ছিল না, শুধু লালটাই গ্রেডিয়েন্ট ছিল। আমির হামজা, এটা কি? আমির হামজা আছি? আমির হামজা আছি? এই হামজা কই? আছে আছে, আমির হামজা তো আছে। জি স্যার, জি স্যার আছে। এটা কি করছেন? স্যার স্যার ফুল কপি করছি। হ্যাঁ মানে কি করছে, মানে কি স্যার ডিজাইন ফুল করছে? একদম কপি করলাম। এটা কি ডিজাইন দেওয়া হয়েছে কপির জন্য? ওই যেটা দিছি এটা কই? স্যার ওইটা ওটা পারোনি? ওটা আমি করবো মানে না? তোমারে করতে বলছে একটা, তুমি করতে আরেকটা। সমস্যা নেই স্যার, ছোট মানুষ তো মাঝে মধ্যে একটু উলট পালট হয়ে যায়। তুমি লাগলে এটা করতা, তোমার তো নিষেধ করে নাই, কিন্তু তুমি যেটা দিয়েছে এটা কেন করো না? না ওইটা করে ফেললো, ঠিক আছে। স্যার আমি কইরা ফেললেও দিয়ে দেবো। আচ্ছা রমজা, ওই যেটা দিছি না ওইটাও কইরো, তাহলে ওই ওদিন ক্লাসটা মাথায় ভালো ঢুকে যাবে কিভাবে কাজ হয়েছে।
তো যেটা সেটা শেষ করা উচিত আসলে। স্যার দুইটাই এনেছিলাম, পরে আর ওই সময়ের জন্য পারি নাই, টাইম লেগে গেছে তো। আপনার জন্য যতটুকু পারছেন অতটুকু করবেন। আরে হামজা ভাই, আপনি আগে সারেরটা করবেন, তারপরে আল্লাহ অন্যটা ধরবেন, বুঝছেন? যতটুকু পারেন অতটুকু করতে থাকবেন, পরবর্তীতে আবার ধরবেন, চেক করে রাখবেন জিনিসগুলো। যে এটা না করলে, প্র্যাকটিসটা না করলে এটা ক্লিয়ার হবে না। আপনি আপনার থেকে তো করবেনই, আপনি যখন আমার কাছে কোর্স করা শেষ করবেন তখন আপনার কাজ আপনিই করবেন, আমি তো তখন আপনার কাজ দেখবো না বা কিছু তখন আপনাকে নলেজও দিতে পারবো না, তাই না? তো আপনার এখন যেটা দরকার, আমি যেটা বলতেছি ওইটা হিসাবে করেন আর কি। আচ্ছা স্যার, আপনাকেও করেন নাই কিছু? হ্যাঁ, তাগো আপনি 5 স্টোন ইয়া করালেন, ইনস্টল করালেন একবারে, আর মানে কোনো ট্রায়াল টুয়াল কিছু লাগবে না স্যার, আরামসে চালাতে পারবেন স্যার। কালকে অনেক ঘাটাঘাটি করছি এটা নিয়ে, ঘাটাঘাটি করার পর একটা ইয়া লাইসেন্স পেয়ে গেছি একবারে। এই যে আমি আজকে 30 দিন ওভার হয়ে গেছে গা, সবকিছু জিপ দিয়ে আনইনস্টল করছিলাম, আজকে ইনস্টল করে এখন রেকর্ড করতেছি 5 স্টোন দিয়ে। ওই যে আমি আপনার দিছি মেসেঞ্জারে, দেখেন স্যার। এই যে স্যার এইটা দিবেন হইলো স্যার, মানে ইয়া ইউজার নেমের জায়গায়, আর বাদ বাকিটা দিবেন হইলো ওই যে রেজিস্ট্রেশনের জায়গায়, একদম ডাইরেক্ট রেজিস্ট্রেশনে যাব। বুঝলাম না, তা আমি ডাউনলোড করে নেব। হ্যাঁ স্যার, ডাউনলোড করেন স্যার, এখনই 2 মিনিট লাগবে। আমি স্যার মজা পাইতেছি অ্যাসিস্ট্যান্ট চালায়, এখন নতুনের মতো লাগে। ওইটাই স্যার, প্রথমটাই। আমার কাছে তো আছে এটা ফাইল, দেখি তো। তাহলে ওই ফাইল থাকলে তাহলে স্যার ওইখান থেকে ইনস্টল করেন, ইনস্টল করে রেজিস্ট্রেশনে করেন, আমি দেখা দিই। স্যার প্রেজেন্ট কি শেষ? না দেয়নি, দিব না। লাগবে। এই জন্য কি করবেন, 62-63 ক্লাস হয়ে গেছে। এই যে এখন কি করব? স্যার এই যে রেজিস্ট্রেশন কি ইনস্টল করছেন, এই যে রেজিস্ট্রেশন টিপ দেন, দিছেন? ইউজারের জায়গায় ওই 5 ডিজিটটা এই যে কোডটা বাইর করেন। এইটা ডিসি স্যার এটা দেন হলো প্রথম এই ঘরের ভিতরে। জি স্যার এইটাই। তারপর বাদ বাকি যেই কিগুলো আছে ওগুলো কপি করে দ্বিতীয় ঘরে দিয়ে দেন, সবগুলো। এই সবগুলো স্যার। এটা দিব কোথায়? এই দ্বিতীয় নাম্বার ঘরে। জি স্যার। ঠিক আছে, এখন রেজিস্টার। রেজিস্টার টিপ দেন সাকসেসফুল। কংগ্রেচুলেশন, দেখছেন? হবে। জি স্যার, এখন আরামসে চালাতে পারবেন। মাইক্রোফোন স্যার, ওই যে মাইক্রোফোন প্লাস ইয়াটা দিয়ে দেন সেটিং, মাইক্রোফোন প্লাস স্পিকার, দেখছেন স্যার? হ্যাঁ, এখানে সেটিংসটা মাইক্রোফোন প্লাস স্পিকার ডুয়াল ইয়াতে থাকলো। এখন স্যার আরামসে চালায় দেন। রেজুলেশন আর এই যে ইয়াতে দেন, ভিতরে ঢুকলেন অপশনে, ঢুকে স্যার 400 দিয়ে দেন। 400 তে একবারে পুরো বেস্ট কোয়ালিটি পাওয়া যায় এইখানে স্যার। এটা 400 তে দেন, আর হলো আর বেস্টে দিয়ে দেন, একবারে নিখুঁত ভাবে পানির মতো ইয়ে হইব। দেখেন স্যার এখন রেকর্ড কইরা অ্যাডভান্স লেভেলে পুরো একবারে সেই লেভেলে মজা পাবেন। কালকে খুঁজতে অনেক পাইছি। তো হইলো নাকি? হ্যাঁ স্যার, হয়েছে।
জি স্যার কইলাম না স্যার, পুরোপুরি স্যার ওকে। আমার এই যেটা দিয়ে করি এটা ঝামেলা, একটায় 2 জিবি 2.5 জিবি, 2 জিবি 2 ঘন্টায় 2 জিবি খাই। স্যার এই সফটওয়্যারে যতটা মজা পাইছি স্ক্রিন রেকর্ড করে অন্য কোনো সফটওয়্যারে মজা পাইনি। কালকে মানে এখন তো রেগুলার আমি এটা সেভ করে রেখে দিছি একবারে ওয়ার্ডপ্যালের ভিতরে, যাতে কোনো সময় যদি পিসি ইয়াও দেই আপনার এটা কি সেট নতুন সেটআপ দেই তাহলে এটা আর কি সব সময় থাকে। অস্থির একটা সফটওয়্যার, এমবিও কম খায় আর স্যার ক্লিয়ারও প্রচুর ক্লিয়ার থাকে। আপনাদের ওই লিংক গুলো দিয়ে দিয়েছে, তাহলে কালকে ফন্ট স্যার আর কিছু চাইবেন না স্যার? আজকে সময় আছে, আছে তো স্যার 10 মিনিট আছে। প্রেজেন্ট দেবে কিরা? ঠিক আছে স্যার, তো প্রেজেন্ট দেন স্যার। এত দিতে পারবেন আপনি, নেওয়া লাগবে না। আরে এটা হলো আপনার মেমোরি কার্ড হলো প্রায় করেন, র্যাম বাড়ান 64 জিবি র্যাম বাড়ান মাথা। না নিতে পারলে সমস্যা কি, ভিডিও পরবর্তীতে 100 বার দেখবেন। আব্দুল্লাহ স্যারের এখন পাইতাছেন, একটা সময় পাইবেন না, তখন কি করবেন? হতাশা হয়ে যাবেন গা। সারের সাতটা দিন বুঝছেন, ততদিনে ভালো মতো মার্কেট একদম কাটি কইরা না বসতে পারছি সারের সামনে। ও স্যার আমরা প্ল্যান, স্যার আমরা কয়েকজন মিললা করতেছি স্যার, আপনার কোনো সারাসারি নাই, ক্লাস শেষ হইলে ওই আজকের মিটিং এ থাকেন, আর কোনো কথা নাই অনেক। স্যার মিটিং এ তো থাকমু স্যার, আপনার কোনো সারাসারি নাই স্যার, আজীবন স্যার যে পর্যন্ত এই বইয়া থাকবেন। হ্যাঁ স্যার এই লাইনে যে পর্যন্ত আছি স্যার এই পর্যন্ত আপনারা স্যার সাথেই আমি আছি কিনা এটার সন্দেহ, এরা আমার কাছে স্যার আপনারা ছাড়লেন, আপনারা ধরে রাখুন এই সেকশনে যুদ্ধ করে আপনার আনসার বদলা আছে, তো আপনার সারা হয়নি। এই সেকশনে বেশি দিন থাকা যায় না, 8-10 বছর কাজ করবেন আপনি নিজেই গাগু দিয়ে। আরে স্যার সমস্যা নাই স্যার, 8-10 বছর স্যার করবেন স্যার, কিন্তু মাঝখান দিয়ে স্যার ঠিক আছে, আর হয়তো 5-6 বছর থাকতেও পারি নাও থাকতে পারি, তারপর স্যার আপনার সমস্যা নেই, বুড়ো হয়ে যাবেন গা, কি হইছে আপনি ইনস্ট্রাকশন দিয়ে যাবেন আমার করে, বুঝেননি স্যার? তখন আমরা স্যার করবো একটা স্যার সঙ্গ, যে কল্যাণ সংস্থা তৈরি করবো। কে আছে? 792 ব্যাচে সোহেল মিয়া আছে, শাকিল ভাই আছেন, তারপরে নিয়ামুর রহমান, আবিদুর রহিম, নাহিদ ভাই তো নাই না, মেহেদি হাসান, মেহেদি আছে, নাহিদ, আশিকুর রহমান, দীপ, সজীব কর কালকের ছিল না স্যার 2 দিন ছিল না সদীপপুর, কালকে না। টিয়াও তো ছিল না গতদিন। না স্যার আজকে আছি স্যার চেয়ার কালকে স্যার, গতকালকে বার্থডে গেছে স্যার, আমাকে কেক খাওয়াইনি স্যার। কেক খাওয়াইবে কেন আপনারে? আপনি আরে খাওয়াইতে পারতেন না? তা তো স্যার দাওয়াত তো দেয়নি স্যার, দাওয়াত দিলে হ্যাঁ স্যার দাওয়াত দিলে সেদিন খাওয়াইতাম স্যার। আমি তো বলছি নেক্সট যেদিন মিট হবো দিন কিটো নিমু, তারপরে কিটো নিমু, ঠিক আছে? ওইছে যেদিনকা মিট আবার করবা না সেদিনকা খবর আছে, ওদিনকে একবারে আমি কেকটা পুরো থুয়া দেব নাকি কেক আনতে। ওর হেয়ার কেক বালা না, ওই না ভালো যুক্তি দিবেন না। রে বেডির নাম পুরো একবার কেক বানায় দিছে। ওকে প্রেজেন্ট সবাই দিয়ে দিয়েছি, এখন সবাই তো আছেন, ওই সবাই যে নাই ধরে নিয়েন স্যার। এখন স্যার সবাই আপনার মনে করে নিয়ে আছে, অ্যাক্টিভ থাকে স্যার। অ্যাক্টিভ থাকলে তো ভালো স্যার, অনেক কষ্টে স্যার সবাই অ্যাক্টিভ মোটামুটি করানো হয়েছে, মাঝখান দিয়ে টিমটা মানে ভ্যানিশ হয়ে গেছিল গা, স্যার মনও খারাপ ছিল স্যার। আমারে ভালো লাগে ক্লাস নিতে, একটা পাই 2টার ক্লাস ওকে বাদ দিয়ে দিছি না, 2টা ক্লাস নেই না স্যার। ক্লাস নেন না স্যার, 2-3 জন থাকে, 2-3 জনে কি ক্লাস নেওয়া যায় নাকি? স্যার তাহলে 2টা গুলারে আমাকে এখানে অ্যাড করে দেন।
আচ্ছা এখানে অ্যাড করে দেবা না 4টা হয়ে যাবে না স্যার আমগুলো অ্যাড করে দেন স্যার, ওগুলো লগে মোটামুটি ক্লাস করলে ভালোই লাগবে স্যার, এমনিও তো আমরা অনেক, লাগবে হ্যাঁ স্যার আমরা ফ্রেন্ডলি হয়ে গেছি গা সবাই। আচ্ছা তাহলে অ্যাড করে দেবো আমি স্যার আমরা গ্রুপে যে একটা মজা করি প্রতিদিন। ও ওই জায়গায় সময় দেন না আমিও তাই কি রে রাত্রে 2টা 3টা নাই তারা এখানে স্যার কি তিনটা করে না স্যার, স্যার আমরা সারা রাইতে স্যার আড্ডা মারি স্যার। ভালো তো স্যার নারায়ণগঞ্জের মানুষ এমনই, যার সাথে একবার মিটে তার সাথে খুব ফ্রেন্ডলি মিলা যাই আমরা। আমার মেল স্যার স্যার আমরা আমি সারা, থাকি স্যার আমরা সারা রাত স্যার পুরো ইয়া করি স্যার, ডিজাইনিং নিয়ে আলোচনা করি। কি ডিজাইন কি ডিজাইন জোক অফ দ্য ইয়ার ভাই। সবথেকে বেশি ডিজাইনিং নিয়ে কথা বলে হাসান ভাই, এত ভালো ওনার ডিজাইনিং এর কনসেপ্ট। এই দেখ কি ডিজাইন না করেন এই যে দেখেন আল্লাহ স্যার এটি দেখছো না? স্যার স্যার এটা স্যার, স্যার চুপি চুপি স্যার দেখে নিয়েন। এগুলা কি হ্যাঁ? ডিজাইন না? জাহিদ ভাই আপনার ধরার লাগে এগুলো কাউরে রাইখে নিয়েন। এখানে কয়েকজন পার্সন আছে এরাই বেশি অ্যাক্টিভ কয়টা বাজে তিনটা চারটা। ওকে ঠিক আছে তাহলে এটা কি ছবি দিলেন আপনি স্যার একবারে স্যার ইয়ে হইছে, মানে আদালতের ছবি দিয়ে দিছে কাট করা। স্যার এটা ওই যে আমাদের যে রেপের জন্য না, এটা আমরা দিলাম যে যেগুলো হচ্ছে ওগুলো আমরা দেখতে চাই না, আর আমরা অন্ধের মতো থাকি দেখাও এর কোনো বিচার হয় না, সেই জন্য আর কি। আচ্ছা প্রতিবাদমূলক পোস্ট। তাই হ্যাঁ ভালো তো স্লোগানটা ভালো স্লোগান করে কোনো লাভ হচ্ছে স্যার অনেকবার তো ইস্যু গেছে, আর আমাদের হাসিনা ম্যাডাম তো উনি তো বলছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিবে, ওটা কালকে সংসদেই করছে। কবে দিবে সংসদে পাস হয়েছে স্যার, স্যার সংসদে পাস হয়েছে স্যার, ইয়াটা মন্ত্রিসভার ভিতরে পাস। স্যার কবে দিবে স্যার? এখন নতুন ট্রাইব্যুনালের থেকে আর কি, যদি রেপ হয়, যদি মানে ওই রেপের মানে রেপ হওয়ার পর যদি উনি মারা যায় আর কি, মেয়ে যদি মারা যায় তাহলে মৃত্যুদণ্ড, আর যদি মেয়ে জীবিত থাকে তাহলে যাবজ্জীবন। বাংলাদেশে বিচার হওয়ার তাল গাছ আম হওয়া একই কথা ভাই। আমি কিছু আর বললাম না এটা আমাদেরই চেঞ্জ করতে হবে, আমরা যদি চেঞ্জ না করতে পারি আমাদেরই সমস্যা। চুপ আগে দেখো আগে অফ করি, তাহলে পরে মামলা খেয়ে যাবে। রেকর্ডটা অফ করি।